মক্কার আকাশ তখন অন্ধকারে ঢেকেছিল না, কিন্তু মানুষের অন্তর ছিল অন্ধকারে ভরা। সত্য আর ন্যায়ের আলো তখন খুবই দুর্বল হয়ে পড়েছিল। এই সময়েই জন্ম নিল এক নতুন ইতিহাস, ইসলামের আলো। মক্কার মানুষ যখন সত্যকে মেনে নিতে চাইছিল না, তখন আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অত্যাচার আরও বেড়ে যায়। তিনি এবং তার সাহাবীরা ছিলেন ধৈর্য, ঈমান এবং সত্যের প্রতীক। এক সময় আল্লাহর নির্দেশ আসে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার। এটা ছিল সাধারণ কোনো ভ্রমণ নয়, বরং ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। রাতে গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করেন। তার সাথে ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত সাথী। তারা গুহা সাওরে আশ্রয় নেন। শত্রুরা খুব কাছাকাছি চলে আসে, কিন্তু আল্লাহ তাদের রক্ষা করেন। একটি মাকড়সা জাল বুনে দেয়, পাখি বাসা বানায়। শত্রুরা ভাবে এখানে কেউ নেই। শেষে তারা পৌঁছান মদিনায়। মদিনার মানুষ তাদের স্বাগত জানায় ভালোবাসা দিয়ে, যেন একটি নতুন যুগের সূচনা হয়। এই হিজরত শুধু স্থান পরিবর্তন ছিল না, এটি ছিল সত্যের বিজয়ের পথে প্রথম বড় পদক্ষেপ। আজও এই ঘটনা আমাদের শেখায় ধৈর্য, ঈমান